গরমকালে তেতো শরীরের জন্য খুবই উপকারী, তাই আজকে আমি ডিমের শাক নিয়ে চলে এসেছি। ডিমের শাকের বড়া করেছি, যেটা আমি পেঁয়াজ রসুন দিইনি কিংবা মুসুর ডালে করিনি। তো কেমনভাবে করেছি চলো ভিডিওটা পুরো দেখো। আর তার দেখার জন্য অনেক ধন্যবাদ, আর অনুরোধ রইল যে ভিডিওটা পুরো দেখার জন্য। নমস্কার বন্ধুরা, সিলা ফ্রি কুকিং ক্লাসে সবাইকে অনেক অনেক স্বাগত। আজকে আমি ডিমের শাকের বড়া বানাবো, খুব সহজ পদ্ধতিতে বানাবো আর খুব কম উপকরণ দিয়ে বানাবো। তার জন্য এখানে আমি নিয়েছি ডিমের শাককে, আমি এখানে বেছে নিয়েছি, বেছে ভালো করে 4-5 বার ধুয়ে নিয়েছি। এবার একটা এখানে মশলা বানাবো। তার জন্য এখানে আতপ চালকে আমি 2 ঘন্টা আগে আমি ভিজিয়ে রেখেছিলাম। এই আতপ চালকে আমি বেটে নেবো। তোমার চাইলে এর মধ্যে মুসুর ডাল দিতে পারো আর পেঁয়াজ রসুন সব দিয়ে বাটতে পারো, তবে আমি এখানে নিরামিষভাবে করছি আর শুধু আতপ চাল দিয়ে করবো। এই আতপ চালটা ভিজিয়ে রেখেছিলাম 2 ঘন্টা আগে, এটা এবার আমি দিয়ে দেবো মিক্সিং জারে। এরপরে এখানে একটা কাঁচা লঙ্কা, একটা শুকনো লঙ্কা, অল্প একটু জিরে আর 2টো আদা, 4 টুকি আদা এবার দিয়ে এটাকে বেটে নেবো। যারা নিরামিষ খায়, মুসুর ডাল খায় না, পেঁয়াজ রসুন এসব খায় না, তাদের জন্য একদম এই রেসিপিটা পারফেক্ট। তারা অবশ্যই রেসিপিটা বানিয়ে একবার খাবেন, আশা করি খুব ভালো লাগবে। তবে চলো এটাকে বেটে নিই। চালটা মশলা দিয়ে বেটে নিয়েছি, এবার ঢেলে নেবো। ঠিক আছে, চালটা বেটে রেখে দিয়েছি। এর মধ্যে আমি এখন ডিমের শাকগুলো যে একটু কুচিয়ে নিয়েছিলাম, এবার ওর মধ্যে সব দিয়ে দিচ্ছি। ভালো করে চিপিয়ে দেবো, কারণ চালটা একই পাতলা আছে একটু। এতে এবার 2 চামচ বেসন দিয়ে দিচ্ছি। চালে গুঁড়ো বেসনটা দিলে ভালো মচমচে হবে খেতে। এবার স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেবো। এবার এটা ভালো করে মেখে নেব। ভালো করে মেখে নিয়েছি। এরপর দিয়ে দেবো কড়াইতে তেল, সোজা গ্যাসে কাছে চলে যাব। এবার গোল গোল করে নিলাম। এবার এটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার এটা উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নেব। উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিলাম। কড়াগুলো খুব সুন্দরভাবে লাল লাল হয়ে ভেজে গেছে, খুব মচমচে হয়েছে দেখতে পাচ্ছ। যারা মুসুর ডাল বা পেঁয়াজ রসুন খায় না, তাদের জন্য এটা খুব ভালো কাজ দেবে, তাদের খুব ভালো লাগবে। নিশ্চয়ই তবে এরকমভাবে ঘরে একবার বানিও। তো এই যে লাল লাল হয়ে গেছে, সরু হয়ে গেছে, এটা আমি এবার নামিয়ে দেবো। রেসিপি তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট জানাবে। ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে, আর এখন নিত্য নতুন রেসিপি আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। ভালো থাকবে, সুস্থ থাকবে। তারপরে আবার কোনো রেসিপির সঙ্গে দেখা হয়ে যাবে। ধন্যবাদ।